প্যারেন্ট তারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করেন এবং আমাদের প্রতি ইনভেস্ট করছেন। তো আমাদেরকে ভাবা উচিত যে আমরা রিটার্ন তাদেরকে কি দেব। আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে আজকের সময় ইংলিশ কতটা ইম্পর্টেন্ট। আপনারা দেখছেন যে পর্দায় থেকে অনেক মেয়ে অনেক কিছু ভালো কিছু কথা বলছে। যে একজন গুড টিচার টিচার হতে চান? মানে ট্রেনার, একজন জি ট্রেনার। ট্রেনার। ওকে, কি ধরনের ট্রেনার? ট্রেনার অনেকগুলো আছে, অনেক ধরনের। কিছুদিন আগে এখানে কম্পিউটার নিয়ে আসা হয়েছে, তাই না? আপনারা অনেক হ্যাপি, আমি জানি। আপনাদের পিছনে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন ফাতেমাজি এবং তার সাথে তার হাজব্যান্ড। আপনি জানেন যে পলিটিক্স, আমাদের দেশে পলিটিক্স, এর পিছনে কারা? এর পিছনে বিজনেসম্যান। আমরা দেখি পলিটিশিয়ান, কিন্তু দেশটা পরিচালনা করছে কে? বিজনেসম্যান। ইয়ে করছেন অনেক পেইনফুল মাদ্রাসার জন্য, আমাদের জন্য। আমরা আমরা কাউকে মিথ্যা স্বপ্ন দেখাতে চায় না। গোল যদি এমন হয় যে এই মাদ্রাসা ওনাকে ওই গোল পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তাহলে আপনি এই মাদ্রাসাও ছেড়ে দেন। যদি আপনার মনে হয় যে আপনাকে সাপোর্ট করতে পারবো না আপনার ড্রিমকে কমপ্লিট করার জন্য, তাহলে আপনাকে এখান থেকে সরে যেতে হবে। আমি একজন বড় হয়ে একজন লয়ার হতে চাই। লয়ের। আমাদের উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ অনুভূতি পেশ করে আহ্বান করছি আমাদের মোহাম্মদ শাহিদ স্যার। আমি আসার সাথে সাথে একটা কথা তো মনে পড়ছে লাস্ট টাইমের, না? লাস্ট টাইম যখন আমাদের প্রোগ্রাম থাকে তখন হয়তো এমন হয়েছিল যে বারবার আমি পানি খাচ্ছিলাম, তাই না? কার কার মনে আছে? সবার মনে আছে। এবং আনফর্চুনেটলি ওই দিন এমন ছিল যে আমরা সারা রাত কাজ করছিলাম। এখন হচ্ছে 17 তারিখ, আমরা শুরু করেছি কবে সৌরভ? 16 তারিখে আমরা শুরু করেছি, 16 ডিসেম্বর। আমাদের পতাকাগুলো সব এমন হয়ে গেছে। কাজ করছিলেন, কাজ করতে করতে সব রেন্ডারিং এ রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করি, আমাদের যে ক্লায়েন্ট তাদের যে বক্তব্য দেওয়া, সে বক্তব্যের জন্য যে স্ক্রিপ্ট হয় সেই স্ক্রিপ্টটা আমরা দিই কিভাবে সেটা দেখি। আসসালামু আলাইকুম। ওপেনিংয়ে ফার্স্ট উনি বলবেন শুরু কৃতজ্ঞতার সাথে, তারপরে সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, পিছনের দিকে যান, আমাদের এডিটর ক্যামেরাম্যান, এটা ওনার জন্য দিয়েছি, কত সুন্দর লাগছে তাই না সৌরভ? এখন বাজে 5টা 8। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ। এবং সকালে আমরা সবাই, আমাদের যে টিম মেম্বার আছেন সবাই আমরা 1 মিনিটও ঘুমাই নাই এবং সোজা এখানে উপস্থিত হয়েছিলাম, যার কারণে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। এর জন্য হয়তোবা আমাদের যেটা ডেলিভার করার ছিল সেটা অবশ্যই সেভাবে হয় নাই। কিন্তু এবারও যে প্রোগ্রাম করা হয়েছে এটা অনেক তাড়াতাড়ি আমাদেরকে জানানো হয়েছে। ফাতেমাজি কখন জানিয়েছেন আমাদের? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমাদেরকে এনাফ টাইমের প্রয়োজন। আমাদেরকে প্রোগ্রামটা সুন্দরভাবে ডিজাইন করতে হবে এবং আপনাদেরকেও পার্টিসিপেট করতে হবে। কি এনাদের সুযোগ দেওয়া হবে না? তো এনাদেরকে আগে সুযোগ দেওয়া দরকার ছিল। আচ্ছা, যাই হোক, এখন এই মাদ্রাসা আগে যেমন ওই ভাই বললেন যে আগের থেকে এখনকার তুলনায় অন্তত অনেকটা পার্থক্য, সেটা আপনারা ফিল করতে পারেন কি পারেন না? সবাই বলেন, কি পার্থক্য ফিল করেন আপনারা? এখানে তো অনেক মাদ্রাসা আছে এবং আমার মনে হয় আমি প্রথমবার আমার জীবনে একটা গলির ভিতরে এন্টার করার পরে এতগুলো মাদ্রাসা একসাথে দেখতে পারছি, আর কোথাও আমি দেখিনি। এবং কোথাও এতগুলো মহিলার সামনে কথা বলছে, মেয়েদের সামনে স্টুডেন্ট, এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমি অনেক নার্ভাস ছিলাম, তারপরে ভাবলাম যে একবার আবার প্রোগ্রাম হবে তখন আমরা প্র্যাকটিস করব, কিন্তু সেই সুযোগও পাই নাই, হঠাৎ করে কালকে বলা হয়েছে। তো এখন যে মূল বিষয় সেটা আপনাদের সামনে বলি
যে এখানে মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য শুধু এটা নয় যে শুধু ইলম নিয়ে কাজ করার, সাথে সাথে দুনিয়ায় যে কাজগুলো হচ্ছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করানো। তো এখন যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন আমাদের সামনে আসছে এবং এসেছে, এবং গত 2 বছর ধরে যেটা আমরা দেখতে পারছি, অনেক কিছু চেঞ্জেস হয়েছে। 1998 থেকে 2022 এই পর্যন্ত টেকনোলজির যে আপগ্রেডেশন সেটা এত বেশি হয় নাই, হয়েছে 2018 পর্যন্ত। এরপরে যে আপগ্রেডেশনটা হয়েছে ম্যাসিভ আকারে, সেটা হচ্ছে যে স্কিলগুলো আমরা আগে থেকে শিখে আসছিলাম 5 বছর 6 বছর ধরে, অনেক দক্ষ অনেকেই আছে, কিন্তু এখন সেই স্কিলগুলো ইরেলিভেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি অনেক পরিশ্রম করে অনেক কিছু শিখলেন এবং কিছুদিন পরে সেই শেখাটা কাজে আসছে না। এটা কিন্তু একটা কষ্টের বিষয় হতে পারে এবং দুঃখের বিষয়। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে নিজেকে আপগ্রেড করতে হবে, এবং সেটা আমার মনে হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে এটা ভাবা উচিত। কেননা আমাদের আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি, যে কারিকুলাম, যে ডিজাইনগুলো করা হচ্ছে আমাদের বুকসকে নিয়ে, আমাদের নামে অনেক জায়গায় কম্পিউটার আছে, কিন্তু কম্পিউটার স্কিল যেটা তাদেরকে টিচ করা হচ্ছে সেটা হয়তো আগামী সময়ে ইরেলিভেন্ট হয়ে যাবে। মানে আমাদেরকে ভাবতে হবে যেটা এখন আমরা শিখছি, অবশ্যই সব জায়গায় ওটা শেখানো হচ্ছে, কিন্তু সাস্টেনেবল মডেল কোনটা, লম্বা টাইম পর্যন্ত আমরা সেটা ব্যবহার করতে পারবো কি না, সেটা ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আপনাদের মাথায় চলে কখনো কখনো ভেবেছেন আপনারা? কেউ ভাবেন নাই? আচ্ছা, জীবনে কি করে এটা নিয়ে কেউ ভাবছেন? খাবার তৈরি করা শুধু, কি এর থেকে বাইরে এসে কিছু ভাবছেন? কি প্রতিদিন আপনার মাদার ফাদার আপনাকে বলে না বড় হয়েছে বিয়ে দিতে হবে? মানে আমারও একটা মেয়ে আছে ছোট, আমার মা আব্বা ওটাই বলে তাকে যে বউ সাজতে, এবং খিলৌনা নিয়ে আসে কোনটা, খাবার তৈরি করার। কিন্তু আমি বলি ওকে এই খাবার তৈরি করা খিলৌনা না দিতে, টয়েস। কেননা ওর ব্রেনে এটা এফেক্ট হবে যে ওকে খাবারই তৈরি করতে হবে বড় হয়ে। তো আমরা এটা চাই না যে সে এটা শিখুক, অবশ্যই সেটা শিখতে হবে। খাবার তৈরি করার জন্য আজকের সময় অনেক কিছুর প্রয়োজন নেই। আপনি ইউটিউব ওপেন করেন, একটা রেসিপি সার্চ দেন, 2 মিনিটে সেটা আপনি শিখতে পারবেন এবং তৈরি করতে পারবেন। এর জন্য হোল লাইফ আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। তো কেন আমরা মেয়েদের মাথায় এটা ঢোকাবো যে তোমাকে খাবারই তৈরি করতে হবে শ্বশুর বাড়িতে? ঠিক না? কি আপনারা এটাই করতে চান? আচ্ছা, তাহলে কি ডিসাইড করছেন আপনাদের কি করার? কে করছে ডিসাইড? এর ভিতর কেউ বলতে পারে যে আপনি আপনার জীবনের জন্য লক্ষ্য নির্ধারণ করেছেন কি? আপনার গোল কি, অ্যান্ড গোল কি, যে আপনি কি করতে চান? ডাইরেক্ট বিয়ে করে 2টা বাচ্চা? মাইক্রোফোন দেন, আশি করবেন। কেউ বলতে পারে কি কারোর ডিসিশন হয়েছে এ পর্যন্ত যে উনি কী করবেন লাইফে? গোল নির্ধারণ করা অনেক ইম্পর্টেন্ট, এটা হাসির বিষয় নয়। কেননা আপনি যদি ডিসাইড না করেন এখান থেকে গুলশান যাবেন, তো কখনোই আপনি গুলশান পৌঁছাতে পারবেন না। আপনি জানবেনই না কিভাবে পৌঁছাতে হবে। এর জন্য আপনার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট থিং কি আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোথায় যেতে চান। আপনি যদি চাঁদ পর্যন্ত যেতে চান এই ডিসাইড করেন, তো অবশ্যই আপনি আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন, তাই না? কিন্তু যদি আপনি ডিসাইডই না করেন তাহলে অবশ্যই আপনি হয়তো বা স্কাই কি তার নিচেই থেকে যাবেন। তো ডিসাইড কে করেছে কার জীবনে কি করা উচিত, কেউ বলতে পারবে? কেউ ডিসাইড করে নাই। তার মানে সবাইকে একই একই জিনিস শেখানো হয়েছে যে জাস্ট মেয়েরা তো কোনো কাজের নেই, মাদ্রাসায় দিয়ে দাও, এরপরে বিয়ে করানো। তো এর পিছিয়ে ইনভেস্টমেন্ট কেন করার? এটাই না? কার কার ভাই আছে ভালো স্কুলে পড়ে আর আপনাকে মাদ্রাসায় দিয়েছে? মাদ্রাসায় দেওয়া খারাপ নয়, কিন্তু এমন মেন্টালিটি আছে। আমার যে ক্লাস, ওখানে অনেকেই স্টুডেন্ট আসে, তাদের বোনদেরকে শুধু এটা ভেবে মাদ্রাসায় দেওয়া হয়েছে যে একে তো বিয়ে দেওয়ার কিছুদিন পরে, তো একে হায়ার এডুকেশন কেন দেওয়া? এই মেন্টালিটি নিয়ে কাকে কাকে পাঠানো হয়েছে? ফাতেমা জি, আপনি বলা শেখান না কাউকে? কই মাইকার হাতে? কেউ তো একজন বলতে পারবে তার এই ছোট মেয়েটা পিছনে কেন? কে হাইট কম আমাদের ক্যামেরাম্যানের মতো? হাইটে তো ছোট, উনি তো দেখতে পাচ্ছেন না। ও তো ওনাকে তো সামনে বসাতে হবে। মানে আমারও হাইট অনেক নয়, আমিও কিন্তু 5 ফিট। আচ্ছা আপনি বলবেন, আচ্ছা আপনি বলেন আপনি কি হতে চান লাইফে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি একজন বড় হয়ে একজন লয়ার হতে চাই। লয়ার, কারেক্ট, গুড, থ্যাংক ইউ। আর কেউ?
কেউ যদি না বলেন ভেবে নেব যে আপনার প্ল্যান একটাই, মানে আপনার প্যারেন্ট আপনাকে এটাই বলেছে যে কিছুদিন যাও তারপরে বিয়ে দিয়ে দেবো। জি, আপনার নাম, প্রথমে নাম বলেন। আমার নাম মোসাম্মদ লুৎফুন্নিসা। একটু জোরে বলতে হবে, লর্ডলি। আমি কানা, সরি কানা নয়, দেখতে পারছি কালা। আমার নাম মোসাম্মদ লুৎফুন্নিসা। জোরে শুনতে পারছেন কেউ? ও আচ্ছা, আপনার গোল কি আপনার লাইফে কি করার? শুধু বিয়ে করার কি? বিয়ে করার আছে কিন্তু সাথে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এমন কিছু আইডিয়া আপনার কাছে আছে যেটা আপনার জীবনের জন্য আপনি ভেবে রেখেছেন? না আমাকে, যেমন উনি বললেন যে লয়ার, অ্যাডভোকেট হওয়ার, আপনি কি হতে চান? একজন যে একজন গুড টিচার, টিচার হতে চান? মানে ট্রেনার, একজন জি, ট্রেনার। ট্রেনার। ওকে, কি ধরনের ট্রেনার? ট্রেনার অনেকগুলো আছে, অনেক ধরনের। ফাতেমাজিদ থেকে শুনছেন উনি ট্রেনার হতে চান। ট্রেনার হতে হলে আপনার কাছে মাল্টিপল নলেজ হতে হবে। এবং ট্রেনার না, কোন সেক্টরে? আপনাকে মাইক্রোনিশ আইডেন্টিফাই করতে হবে, কারণ এটা ব্রড। ব্রড মানে এটার ভিতরে অনেক কিছু চলে আসে। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ট্রেনার কোন সেক্টরে, আপনি কি শেখাতে চান। তো আপনি জানেন ট্রেনার আর টিচারের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, বস আর লিডারের মধ্যে পার্থক্য কি? বস অর্ডার করে, বাট লিডার সে লিড করে, সে দেখায়, করে দেখায় কিভাবে করতে হয়, কিন্তু বস বস শুধু আদেশ দেয়। হ্যাঁ। তো এমনই টিচার আমাদের, সরি টু সে, আমাদের টিচার্স ওদিকে বসে আছেন না? আচ্ছা, টিচার অ্যাকচুয়ালি আমাদের যেই স্কুল মাদ্রাসা যেখানেই, তাদেরকে এখনও অনেক ট্রেনিংয়ের প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে যখন আমি ছোট ছিলাম আমি দেখেছি যে আমি অনেক ভয় পেতাম। মানে ভাই যেমন বলেন পিছনে বসে না, আই এম অলসো ব্যাক বেঞ্চার। মানে আমি দাখিল মাদ্রাসায় পড়েছি, আমি কওমিতেও গিয়েছি, আমি স্কুলেও পড়েছি। তো এটা হয়তো এনারা জানেন, আমি কওমিতেও গিয়েছি, সেটা আমি হাইড করছি। তো একটা টিচার ছিলেন, তার নাম আলমগীর স্যার। আপনি বসেন, আপনি বসেন। থ্যাংক ইউ সো মাচ। তার এই ধরনের বড় একটা ইয়ে ছিল ওই সময়, মানে তাকে দেখলে যেটা পড়াশোনা করে এসেছি সেটাও ভুলে যেতাম, মানে এই ধরনের প্রেশার। তো টিচার এমন হওয়া উচিত নয় আমার মনে হয়। টিচার ট্রেনার হওয়া উচিত, যেমন আপনি বললেন। ট্রেনার মানে তার থেকে ইন্সপায়ার হবে, তার থেকে শিখবে, কিন্তু ভয়ে নয়। এবং ভয়ে কী হয় জানেন? এক্সাম পর্যন্ত হয়, শুধু নাম্বার পর্যন্ত। যখন লাইফে অনেক কিছু করার, তখন কিন্তু এই নাম্বার কাজে আসে না। যেমন ভাই বললেন ব্যাক বেঞ্চার, অ্যাকচুয়ালি দুনিয়ায় যত বড় বড় কাজ করেছে তারা কিন্তু মানে আমরা আপনাদেরকে ডিমোটিভেট করছি না, হয়তো এটা হবে যে ডিমোটিভেট করছি তা নয়, যে ভালো স্টুডেন্ট হওয়া খারাপ তা নয়, ভালো স্টুডেন্ট হওয়া অনেক ইম্পর্টেন্ট। কিন্তু যত বড় বড় কাজ করেছেন তারা কিন্তু ব্যাক বেঞ্চারে ছিলেন, কিন্তু তারা স্মার্ট ছিলেন, যে তারা জানতেন কি করার, তারা জানতেন যে আমাকে কতটুকু করার, কোন সময় করার, মানে টাইমকে সামনে রেখে। তো এখন আপনাকে ট্রেনার হতে হলে আপনাকে মাল্টিপল নলেজ গেইন করতে হবে এবং টিচারের মাইন্ডসেট থেকে বাইরে আসতে হবে। টিচার আমাদের স্কুলে কি করে, একটা টেবিলে বসে, সরি আমাদের এখানে টেবিল রাখা হয় ক্লাসে, আমি জানি না, মানে টেবিলে বসে পড়ান। ট্রেনার কখনো টেবিলে বসে পড়ান, টিচিং করেন না। এর জন্য ট্রেনার আর এর মধ্যে পার্থক্য টিচারের মধ্যে। ট্রেনার হতে হলে আপনাকে এনার্জেটিক হতে হবে, আপনাকে মোটিভেট করতে হবে। তো অনেকগুলো কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে। আচ্ছা, আর কেউ আছে জীবনে কিছু ভেবে রেখেছেন? মাইক্রোফোন কার কাছে, প্লিজ দেন। আপনাদেরকে কথা বলা শিখতে হবে। জি, আপনি বলেন। আমি আমি বড় হয়ে লয়ার হতে চাই। জি, লয়ার হতে চাই। লয়ার। জি। আচ্ছা, আমার মনে হয় লয়ার হওয়ার স্বপ্নটা এসেছে এখানে একটা লয়ার টিচার আসার পরে। এটা আমার মনে হয়, কারণ এর আগে লয়ারের চিন্তা ভাবনা তো ছিল না। লয়ার টিচার কোথায় আছেন? আচ্ছা, ও যাই হোক, লয়ার কেন হতে চান? কারণ নেই? সমাজে অনেক ডিসক্রিমিনেশন, ন্যায় হচ্ছে না, এবং এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, যেহেতু অনেক সময় এমন হয় যিনি নির্দোষ তাকেও ফাঁসি দেওয়া হচ্ছে, কি এটা দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন যে না আমাকে লয়ার হওয়া উচিত, সঠিক সিদ্ধান্ত নেওয়ায় হেল্প করার জন্য।
কি সমাজকে চেঞ্জ করার জন্য? কারণ হতে হবে, আপনি যা হতে চান তার পিছনে একটা কারণ হতে হবে, ভ্যালিড রিজন, আদারওয়াইজ আপনি এগোতে পারবেন না। এমন কিছু? সমাজকে চেঞ্জ করার জন্য আমি লয়ার হতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বসেন আপনি। আর কেউ? এই প্রশ্নগুলো কেন করছি এরও আমি একটু পরে আমি আপনাকে উত্তর দেব। আপনি বলেন কি করতে চান আপনি? আমি একজন ডক্টর হতে চাই। ডক্টর? জি। ডক্টর তো লিগ্যাল সন্ত্রাস, জানেন আপনারা? মানে একটা ডাইরেক্ট কি বলে কি রামদানি। আজকে দেশের অবস্থা অনেক খারাপ, অনেক ক্রাইম হচ্ছে। আরেকটা ক্রাইম ডক্টর করে, এটা আপনি জানেন? আমি আপনাকে ডিমোটিভেট করছি না যে আপনি ডক্টর হবেন না, কিন্তু ডক্টর লিগ্যাল সন্ত্রাস এটা আপনি জানেন? জানেন না। আমার ফাদার কিছুদিন আগে গ্রামে থাকতেন, যখন তার অ্যাডমিট হয়, তাকে অ্যাডমিট করা হয়, আমরা 3 ভাই ঢাকায় থাকি, এবং আমার মা এবং আমার বোন তাকে নিয়ে যান জেলা সদর হসপিটালে। এবং সেখানে যখন দেখছে 2জন লেডিস তারা এভাবে বিল বানিয়েছে, এবং আমরা ওই রিপোর্ট সেম আমাদের একটা ডক্টর ফ্রেন্ডস আছে তার কাছে আমরা সাবমিট করি। তিনি বলছেন না, ওনাকে ঢাকায় নিয়ে আসতে, এত ক্রিটিক্যাল ইস্যু নেই, এখানে ট্রিটমেন্ট করা সম্ভব। কিন্তু তারা বলে না, এখানেই করতে হবে, বাধ্যতামূলক। এবং তারা চার্জ করে 36,000 অনলি 2 নাইটস। এবং অ্যাম্বুলেন্স ওরা বলে যে আমাদেরই অ্যাম্বুলেন্স নিতে হবে, কেননা অক্সিজেন আমরা প্রোভাইড করব, আর এর জন্য 18,000 টাকা লাগবে ঢাকায় নিয়ে আসার জন্য। এবং লাস্টে সেটা কনভিন্স করি, আমরা ওখানে কন্ট্যাক্ট করি কোনো কারোর মাধ্যমে, মানে প্রশাসনের কোনো পার্সনকে, উনি ওখানে যান এবং ডিসচার্জ করে দেন, এবং আমরা 10,000 টাকায় তাকে এখানে নিয়ে আসি, এবং অক্সিজেন সিলিন্ডারের সাথে। তো আপনার মনে হয় না ডক্টর লিগ্যাল সন্ত্রাস? কেন হতে চান তাহলে? কারণ দেখান, পজিটিভ কারণও তো আছে, অনেক পজিটিভ কারণ আছে। এটা তো আমি নেগেটিভ এক্সপিরিয়েন্স বললাম যেটা আমার সাথে হয়েছে। ও, ফ্রিতে? তাহলে জি, সে আচ্ছা, সিটি স্ক্যান কেউ জানেন? সিটি স্ক্যান কাকে বলে? সবাই জানে। সিটি স্ক্যান করতে কত টাকা লাগে আমাদের এখানে? ডিপেন্ড অন হসপিটাল, লাক্সারি, মিড লেভেল, লো রেঞ্জ। আমাদের গলির ভিতরে থাকলে হয়তো সেটা আরও কম হবে, কিন্তু আমরা প্রিফার করি হাই রেঞ্জ। কেননা আমরা বিলিভ করি যে আমরা জমি বিক্রি করব, কিন্তু এতে কম্প্রোমাইজ করব না। আমাদের ফাদারের যদি কিছু হয় তো আমরা এটা কম্প্রোমাইজ করব না। কিন্তু একটা সিটি স্ক্যান কি, সেম একটা ক্যামেরা, 5,000 টাকা তারা নেয়। কিন্তু এটা খান স্যারকে কে চিনেন? কেউ নাম শুনছেন খান স্যার? চিনোজ, ইন্ডিয়ান একজন এডুকেটর। তিনি 10 টাকায় সিটি স্ক্যান করে দিচ্ছেন, 10 টাকায়। মানে ডক্টর আমাদেরকে কিভাবে ব্ল্যাকমেল করে। তো আপনি যদি এর এগেন্সে যে না, আপনি সোসাইটিকে একটা লেস এক্সপেন্সিভ, কম টাকা নিয়ে ভালো সেবা প্রদান করবেন, দেন ওকে। আদারওয়াইজ আপনিও যাচ্ছেন একটা সন্ত্রাসী করার জন্য, যে না, ডক্টর হলে অনেক টাকা ইনকাম করা যায়। তো আপনার যদি মন মানসিকতা এমন থাকে যে না, আপনি সোসাইটি সেবার জন্য করছেন, তো দ্যাটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, এখন তো অনেকের কাছেই হবে বলার কিছু, কেননা প্রথম যিনি দাঁড়িয়েছেন তার ভিতরে অনেক ভয় কাজ করছিল, এবং তিনি যখন দাঁড়িয়েছেন তো সবাই দাঁড়াতে পারে। কারণ আছে, প্রশ্নগুলো করার কারণ আছে, আপনার পরবর্তী সময় বুঝবেন। আপনার কারণ থাকতে হবে যে আপনি কেন পড়াশোনা করছেন। যখন পর্যন্ত কারণ, ভ্যালিড রিজন না থাকবে, আপনি সেভাবে পড়াশোনা করবেন না। আর আপনার প্যারেন্ট এসে এখানে চিল্লাবেন, তিনি খুশি হবেন না যে আমার মেয়ে কী করছে। এর জন্য আপনার কাছে কারণ থাকলে আপনার ডেডিকেশন বেশি থাকবে আপনার পড়ার প্রতি। তো এর জন্য কারণ খুঁজতে হবে, কেন আপনি করছেন, কি আপনি করতে চান। কী হলো, মাইক্রোফোন কেউ চুরি করে নিল নাকি? দাঁড়ান, বলেন, তাহলে বুঝে নেব যে আপনার শুধু বিয়ে করে থালাবাড়ি মাজার। দেশের 50% জনসংখ্যা উইমেন, যদি 50% উইমেন যদি কাজ না করে, যেমন একটা ফ্যামিলিতে 10 জন আছে, 5 জন, ইভেন আমাদের ফ্যামিলির অবস্থা এরকম, আমাদের বলতে আমরা সবাই, যেখানে
একজন হয়তো ইনকাম করেন এবং বাকি এক জায়গা থেকে টাকা আসে আর হোল করা আছে, মানে এন্ড অফ দ্য মান্থ সেই টাকা সব হোলের ভিতরে দেবে, আপনার ফিস দেয় আপনার ফাদার। হয়তোবা আমরা এখানে যারা আছি সবাই হায়ার সোসাইটি থেকে নয়, মেবি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, কারেক্ট? তো আমাদের যে প্যারেন্ট তারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করেন এবং আমাদের প্রতি ইনভেস্ট করছেন। তো আমাদেরকে ভাবা উচিত যে আমরা রিটার্ন তাদেরকে কি দেব। তো রিটার্ন দেওয়ার জন্য আপনাকে তো ভাবতে হবে, কেননা প্রতিবার যখন ফিস দেন তিনি এটাই আশা করেন যে আমার মেয়ে কিছু না কিছু ভালো শিখছে, তো তাকে তো দেখাতে হবে। আর আপনার কাছে গোল না থাকলে আপনিও ইররেলেভেন্ট হয়ে যাবেন সময়ের সাথে, যেটা আপনি শিখছেন সেটা কোনো কাজে আসবে না, কারণ আপনার কাছে গোল নেই কি করার। আমরা ডিসাইড করব, আপনাকে হেল্প করব সেই গোলটাকে আপনাকে অ্যাচিভ করার জন্য। আপনাদের পিছনে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন ফাতেমাজি এবং তার সাথে তার হাজব্যান্ড। সকাল দুপুর 2 দিন থেকে তো উনি খাবার খান নাই, এমনি তো চিকন, আরও চিকন হয়ে গেছেন। তো মনে তার প্রশংসা করলাম। তো এনাদের যে পরিশ্রম, যখন আপনার প্যারেন্ট এসে এখানে বলবেন যে না আমার মেয়ে অনেক ভালো শিখছেন, তখন এনাদের ভালো লাগবে। কিন্তু কোথাও না কোথাও তারা যদি হ্যাপি না হতে পারেন, এর পিছনে কারণ কি? কেননা আপনি যেটা করতে চান, আপনি সিদ্ধান্তই আসেননি যে আপনি কি করতে চান। যখন আপনি ওটা ডিসাইড করবেন, তখন আপনার ভিতরে একটা আগুন থাকবে এবং তখন আপনি পথ চলতে পারবেন, তখন আপনি শিখতে পারবেন ইজিলি। কিন্তু যখন পর্যন্ত আপনার গোল নেই, তখন পর্যন্ত মানে কোথায় যাবেন আপনি জানেন না, কিন্তু হেঁটে যাচ্ছেন। কি এটা হওয়া উচিত? তাহলে কেন বলছেন না আপনি? আমরা প্রতিনিয়ত প্রোগ্রামে আমরা এগুলো হাইলাইট করব পরবর্তী সময়ে। অবশ্যই লাস্ট টাইম আমি কথা বলতে পারি নাই, কিন্তু এবার চেষ্টা করব যে আপনাকে ভালো ভালো করে এটা বোঝানোর জন্য। আপনার নাম কি? আচ্ছা, ওনার সাউন্ড তো আতিফা জি। হ্যাঁ, আফিফা, ওয়াও, বেঙ্গলি নেম? না 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 না, এটা হচ্ছে উর্দু নেম। আচ্ছা, আপনি বলেন আপনি কি করতে চান? ইঞ্জিনিয়ার, ওয়াও, দিস ইজ অলসো ব্রড টপিক। কী ধরনের ইঞ্জিনিয়ার? জি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি জানেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে কী কী স্কিলের প্রয়োজন? না না, অনেকগুলো কম্পিউটার একটা হলে হবে। ও আচ্ছা, কিন্তু আপনি কি জানেন যে আজকে সময়ে 80% সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ফায়ার করা হয়েছে? জানেন না। এর জন্য আপনি যেটা শিখতে চান, হয়তো এটা একটা হাইপ, অনেক দিন আগে থেকে এটা হয়ে আসছে, মানুষের মাথায় আছে। যেমন আপনাদেরকে বললাম 2018 পর্যন্ত, 18 পরে এমন একটা ওয়েব এসেছে যেখানে আমরা যেগুলো এত বছর করছিলাম সেগুলো ইররেলেভেন্ট হয়ে যাচ্ছে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারও এর একটা পার্ট। সেটা হচ্ছে যে আজকে সময় এআই এসেছে, আপনি জানেন তো না? আচ্ছা, চ্যাট জিপিটি সবাই চেনে না? ও, আজকে সময় তো আমি তো আমার ওয়াইফের থেকে বেশি বিশ্বাস করি চ্যাট জিপিটিকে, কারণ ও বেশি জানে আমাকে আমার ওয়াইফের থেকে। তো এর মানে নয় যে চ্যাট জিপিটি খারাপ, কিন্তু আপনাকে জানতে হবে এআই কীভাবে ব্যবহার করতে হয়। আর আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, আজকে সময়ে যে কোডিংগুলো লিখতে আগে সময় লাগতো 10টা ইঞ্জিনিয়ার, সেখানে 10 মিনিটে সেই কোডিংটা লেখা সম্ভব। তো আপনাকে কি মনে হয় এআই আপনাকে শেখা ভালো করা উচিত, হাউ টু রাইট দ্য কোড, কি আপনাকে জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, এই যে পাইথন যেগুলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে কোড লেখা হয়, কি ওটা শিখতে হবে? কেননা এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড। তো আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে এটা শুধু আপনি, বাকি সবাই একটা হাইপ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুনতে ভালো লাগে এর জন্য হতে চান? ইটস ওকে, আইডির প্রয়োজন না এখন। আচ্ছা, আইডি এখনও দেন না এনাদেরকে? ও আচ্ছা, দিয়ে দেন, এটা শেষ হোক। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে যেই স্কিলের প্রয়োজন, মানে আগের দিনে যেগুলো ছিল সেগুলো হচ্ছে পাইথন। আপনি পাইথন সম্বন্ধে শুনছেন? আচ্ছা, জাভা স্ক্রিপ্ট, তারপরে সি প্লাস প্লাস। ওকে, আপনি এর মধ্যে কোনো স্কিলস আপনি জানেন? ওকে, কোনো ব্যাপার নেই। কিন্তু এখন আপনাকে জানতে হবে কিভাবে এআইকে দিয়ে কোড লেখানো যায়। কেননা আপনি যখন যে কাজটা করবেন, সেই কাজটা যদি আমার অফিসে, আমি রিমোটলি যারা আমার কাছে কাজ করে তারা অবশ্যই বাংলাদেশের ভিতরে নেই, ওরা ডিফারেন্ট কান্ট্রি থেকে। আমার কাছে 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, কারণ আমরা অন্য কোম্পানির জন্য সফটওয়্যার বানাই, তাদের বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো আমি যদি এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে হায়ার করি, আমি আউটসোর্স করি,
কেননা আমি যতটুকু তার থেকে নিচ্ছি ততটুকু আমি তাকে পেমেন্ট করি। আর এর জন্য কি হয়, আমার কাছে যে ক্লায়েন্টসগুলো আছে তারা মিনিমাম মানে অন্য জায়গায় যদি 10 লক্ষ লাগে তো আমরা 2 লক্ষ সেই সফটওয়্যার দিতে পারি। কিন্তু আমি যদি এক্সপেন্সিভ মানুষকে রাখি, যাকে টাকা বেশি দিতে হবে কিন্তু তার থেকে আমি আউটপুট পাচ্ছি না, তাকে তো আমি রাখবো না। জবে রাখবো কি শুধু নামের সামনে, নামের পিছনে কি সামনে লাগে জব টাইটেল, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আফিফা, এটা দেখানোর জন্য? যেমন বাংলাদেশে সবাই পড়াশোনা করে বেশিরভাগ সার্টিফিকেটে, ইভেন আমরা যখন অনবোর্ড করি অন্য কোম্পানির এমপ্লয়, তখন তাদের যে সিভিগুলো আসে, তারা আমাদের কাছে সিভি জমা করে 500 যদি মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তো আমরা ওর ভিতর থেকে সিলেক্ট করি হার্ডলি 10%। ইভেন তাদের সাথে যে কথাগুলো বলি এবং কথা বলার পরে তাদের সিভি এবং তাদের কমিউনিকেশন দুটোর মধ্যে অনেক বড় গ্যাপ। ইভেন যে সিভি তৈরি করছেন ওই সিভিও কোনো না কোনো কম্পিউটার শপ থেকে, মানে উনি নিজে সিভিও তৈরি করতে পারেন না, কিন্তু ওতে যে কথাগুলো লেখা আছে সে কথাগুলো শুনলে মনে হবে তিনি অনেক বড় স্কিল্ড পারসন, কিন্তু এমন হয় না। তো স্যাডলি এটা একটা অনেক বড় একটা মানে কি বলে একটা ফেলিয়ার আমাদের জন্য, যে আমরা নামের সামনে তো লাগাই নিচ্ছি অনেক কিছু, কিন্তু আমরা প্রকৃত নলেজ আমরা গেইন করতে পারছি না। তো আপনাকে প্রথমে জানতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে এখন তো অবশ্যই চলছে 20% চলছে, 20% সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আমরা কোড লেখায়, বাকি 80% এআই দিয়ে। এবং কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি এআই দিয়ে করতে পারেন আমরা তাকে বেশি প্রেফার করি, কেননা আরও 9 জনের কাজ তিনি একা করতে পারছেন, ইভেন তার স্যালারি আমরা বাড়াই দিচ্ছি, কেননা আমাকে 10 জনের কাছে যাওয়া লাগছে না, আমরা একজন দিয়ে 10 জনের কাজ নিচ্ছি। তো তিনি কিন্তু আগে যদি 50,000 স্যালারি নিচ্ছিলেন, কিন্তু এখন তিনি 2 লক্ষ স্যালারি নিচ্ছেন এবং 4 লক্ষ তো আরও বেঁচে গেল না আমাদের। তো সেম আপনাকে ভাবতে হবে যে এখন যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে কী কী স্কিল অ্যাকোয়ার করতে হবে, এর উপরে আপনাকে নলেজ গেইন করতে হবে এবং আপনাকে ওই হিসাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। অবশ্যই আমরা গাইড করব আপনাকে যে কোনো একটা কাজ যেটা আপনি আজকে শিখবেন আগামী অন্তত 10 বছর পর্যন্ত রিলেভেন্ট থাকবে, আদারওয়াইজ আপনার স্কিলস জিরো, শুধু নামের সামনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডক্টর থাকবে, সন্ত্রাস ডক্টর। থ্যাংক ইউ সো মাচ। তো আপনি বুঝেছেন, সামনের দিকে আমরা আপনাকে গাইড করব, আপনাকে ডিমোটিভেট করা হচ্ছে না, আপনাকে শুধু জানানো হচ্ছে অ্যাকচুয়ালি কী করা উচিত, শেখারও একটা ধাপ আছে, আপনাকে সেভাবে এগোতে হবে। শুধু পাশের বাড়িতে যারা 10 বছর ধরে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তার স্যালারি এত দেখে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাবেন তার মেথড নিয়ে, তাহলে আপনি সাস্টেন করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখন যে মেথডগুলো আছে সেটা করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বসেন আপনি। নেক্সট, আর কেউ নেই? জি আচ্ছা, আমার তো মনে হয় এটা, আচ্ছা এখানে যে শর্ট হাইটেড পারসন আছে ওনাকে তো দেখছেন না? ইউজ টু উনি আমি বলি কেন, ওনার বয়স, ওনার বিয়ের বয়স কারেক্ট। আমি কেন বলছি, মানে উনি একটু ছোট হলেও আপনার কিন্তু বড় হয়ে যাবেন, এমনি ওনাকে এত বলে এখন আর টেনশন নেয় না। তো অ্যাকচুয়ালি উনি কে, উনি আমার ওয়াইফের বোন। উনি আবার রাগ করবেন আমি কেন বলছি এটা, এ বলার পিছনে কারণ আছে। ওনাকে বিয়ে দিচ্ছিলেন ওনার পরিবার, বিয়ে দিলে কি হতো, কি পর্যন্ত পড়াশোনা করছো সালমা? ইন্টার, ওকে হ্যাঁ। তো লাস্ট অপশন এটাই ছিল বিয়ের পরে ওনাকে বিয়ে দেওয়া এবং ওখানে পরিবার যেমন স্বামী হতেন, যেমন ফ্যামিলি ওই রকম ওনাকে ট্রিট করা হতো। এটা সত্য কি মিথ্যা? ওকে, কিন্তু আমাদের সোসাইটি কি মেল ডমিনেট সোসাইটি, এটা তো জানেন। মানে আপনার পরিবারের ডিসিশন মেকার কে? আপনার ফাদার। হার্ডলি, এখন সৌরভের কথা আসবে ক্যামেরাম্যান, এ কত 2 দিন আগে বিয়ে করছে, বিয়ে করে এসে কিন্তু কাজ করছে আমাদের সাথে। তো অনেক কম সোসাইটি যেখানে, মানে অনেক কম ফ্যামিলি যেখানে ওয়াইফের কথা শোনা যায়, হার্ডলি 5%, বাকি 95% মেল ডমিনেট সোসাইটি আমাদের, যেখানে ডিসিশন মেকিংয়ের জন্য হাজব্যান্ডকে প্রিফার করা হয়। এটা সত্য কি মিথ্যা? কারেক্ট, মানে আপনার ফাদার, যখন আপনি ওয়াইফ হবেন তো আপনার হাজব্যান্ড হবে ডিসিশন মেকার। এটা কেন হয়? কারণ হচ্ছে ডিসিশন মেকিংয়ের জন্য নলেজের প্রয়োজন হয় এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার।
আপনি জানেন যে পলিটিক্স, আমাদের দেশে পলিটিক্স, এর পিছনে কারা? এর পিছনে বিজনেসম্যান। আমরা দেখি পলিটিশিয়ান, কিন্তু দেশটা পরিচালনা করছে কে? বিজনেসম্যান। এটা আমরা দেখতে পারি না, কিন্তু প্রতিটা ডিসিশনের পিছনে কোনো না কোনো বিজনেসম্যানই ইনফ্লুয়েন্স করে থাকে, কিন্তু সেটা সামনে পলিটিশিয়ান বলে। সেম ফ্যামিলিতে যখন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যার কাছে আছে, যিনি আর্নিং করেন, যিনি টাকা ইনকাম করেন, ডিসিশন মেকার হিসাবে তাকেই মানা যায়। এটা সত্য, তাই না? মানে রেসপেক্ট তারই হয়। রেসপেক্ট কে চায় না? রেসপেক্ট সবাই চায়, সম্মান সবাই চায় না? তাহলে সম্মান নিতে হলে আপনাকে সর্বপ্রথম, বলে না ভালোবাসা দিয়ে ঘর চলে না, ভালোবাসাকে সাস্টেনেবল করতে হলে আপনাকে আর্নিং করতে হবে। তো সেম, যখন আপনি বিয়ে করার পরে আপনার যে পরিবার, যেটা আপনার পরিবার হবে, সেই পরিবারকে যদি আপনি ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট করতে পারেন, তো তখন আপনাকে তারা ইগনোর করতে পারেন না, তাই না? তো ডিসিশন মেকিংয়ে আপনাকেও ডাকা হয় যে না, ফাতেমাজি কী করবেন। এই প্রোগ্রামটা আজকে হয়, ডিসিশন মেকার কে ছিলেন জানেন? উনি। এবং আমি নাকি প্রশ্ন করি, উনি বলেন যে উনি ডিসাইড করছেন। দিস ইজ দ্য পাওয়ার, ইন্ডিপেন্ডেন্সি। এতে আমি ওনাকে ছোট করছি না, এবং এই পর্যন্ত ওনার আসার জন্য 100% এনার ডেডিকেশন আছে। ইনি যদি সাপোর্ট না করতেন, তো এ পর্যন্ত উনি কখনোই আসতে পারতেন না। উনি যদি মানা করে দিতেন তুমি টিউশন যাও না, তো উনি টিউশন যেতে পারতেন না। অবশ্যই সাপোর্ট আছে এনার ফ্যামিলির, কিন্তু ট্যালেন্ট তো ওনার ভিতরে ছিল বলে তো উনি সাপোর্ট করছেন। তো ট্যালেন্ট তো হতে হবে। তো যখন আপনার ট্যালেন্ট হবে, যখন সেটাকে মনিটাইজ করতে পারবেন, মনিটাইজ ওয়ার্ডটা বেশিরভাগ আমরা ভাবি যে ফেসবুকের জন্য, কিন্তু এমন নয়। মানে আপনি যে কাজটা করছেন, সেই কাজটা করার পরে কি আপনি টাকা ইনকাম করতে পারছেন, কেউ হ্যাপিলি আপনাকে টাকা দিতে পারছে সেই কাজটা করার জন্য। নট ডক্টরের মতো সন্ত্রাসী, কিন্তু ডক্টরও ভালো। আপনি এমন ভাবেন না যে আমি আপনাকে এটা বলছি, অ্যাকচুয়ালি এটা সমাজে হচ্ছে। তো আপনি যখন ইনকাম করবেন, আপনার ইনকামের 50% আপনি আপনার শ্বশুরবাড়িতে দিতে পারবেন, এবং 50% যিনি আপনাকে বড় করছেন, আপনার ফ্যামিলি, আপনার প্যারেন্ট, তাকে দিতে পারবেন। তাহলে কি দুই পক্ষ হ্যাপি হবেন কি হবেন না? কি একজন ঘরে কাজ করার জন্য কত টাকা লাগে? মানে আপনি কারো জব কেন নিচ্ছেন? মানে আমাদের সোসাইটিতে তো অনেক এমন মহিলা আছে যারা কাজ করে খান, তাই না? তো আপনিও বিয়ের পরে গিয়ে থালাবাটি মাজবেন, তাহলে তো তার জব আপনি নিচ্ছেন। তো আপনাকে যদি ফাইন্যান্সিয়াল স্টেবল হতে হবে, তাহলে আপনাকে আজকে ডিসাইড করতে হবে আপনি কি করতে চান, কি করা উচিত আপনার জন্য। যখন এটা জানবেন, তখন আপনি সেই হিসাবে এগোতে পারবেন। তো যেখানে আমি ছিলাম, যে আপনার শ্বশুরবাড়িতে যদি 50% দেন, আমি এনার কথা কেন বলছি, এনার বিয়ে হওয়ার ছিল, আমি কনভিন্স করেছি যে না, একে ইন্ডিপেন্ড হতে হবে। ইন্ডিপেন্ড মানে কি? অ্যাটলিস্ট এত টাকা ইনকাম করতে হবে যে এই দুনিয়ায় আর কেউ না থাকলে মানে আপনার খাবারের টাকা আপনি নিজে ইনকাম করতে পারেন, আপনার থাকার জায়গা আপনি নিজে তৈরি করতে পারেন। আমাদের সোসাইটিতে বেশিরভাগ হয় কি, বিয়ের পরে কোনো না কোনো সমস্যার পরে আমাদের এখানে তালাক বা ডিভোর্স এমন সিস্টেম আসে, তাই না? এমন কোনো মানুষ দেখে না যে তালাক বা ডিভোর্স আশেপাশে দেখেন না, দেখছেন না? এটা কেন হয়? কেননা কোনো একটা মানুষের জোরপূর্বকভাবে আপনার উপরে ডমিনেট করার চেষ্টা, কেননা আপনি পাওয়ারফুল নয়, তিনি পাওয়ারফুল। ওই হাজব্যান্ড যখন জব করে অফিসে, ওনার রাগ অনেক আছে, কিন্তু বসের সামনে সে উচ্চস্বরে কথা কয় না, বলে না, কিন্তু সে বাড়িতে আসার পরে ওয়াইফের সাথে বলে। কেন জানেন? কারণ ওনার মনে হয় যে এ কমজোর, বাংলায় কি, দুর্বল। যখনই দেখবেন যে দুর্বল, তার প্রতি বল প্রয়োগ করা হচ্ছে, এ সোসাইটি প্রতিটা স্থানে এটা হচ্ছে। আপনি একটু দেখেন সব জায়গায় আপনি এটা দেখতে পারবেন, যে দুর্বল তার প্রতি বল প্রয়োগ করা হচ্ছে। তো যখন আপনার স্বামী অনেক রাগ হয়ে আছে, মানে স্বামী তো এখন নয়, স্বামী হবে যখন, যারা মানে হাউসওয়াইফ হতে চান, হাউসওয়াইফ হওয়া কোনো খারাপ নয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে হাউসওয়াইফ হলে রেসপেক্ট হয়। তো যখন আপনার হাজব্যান্ড ওখানে জব করবে, দেখবেন অনেক গরম, অনেক বাসায় আসার পরে অনেক প্রেশারে রাখেন, মানে মনে হয় প্রজা। আমি দেখেছি এগুলো, অনেক কাছে থেকে দেখেছি যে যখন উনি কাজ থেকে আসেন, তখন ওনার যে ছেলে মেয়ে বা ওয়াইফ, তার প্রতি একটা আলাদা বিহেভ হয়। উনি যদি কোনো কিছু বাইরে ঝগড়া হয়, সেটার কিন্তু ওখানে যদিও উত্তর না দিতে পারেন, কিন্তু বাসায় এসে যে কোনোভাবে তিনি, এটা আপনার ঘরে দেখেছেন আপনার মায়ের সাথে, অবশ্যই কোনো না কোনোভাবে সেটা আপনি স্বীকার করেন বা না করেন,
কিন্তু যখন একজন মহিলা ইন্ডিপেন্ডেন্ট হয়, তিনিও ইনকাম করেন, তিনি পাওয়ারফুল হন, এবং পাওয়ারফুল যে হন তার সামনে সবাই কিন্তু ওইভাবে কথা বলতে পারেন না। পাওয়ারফুল হওয়া ইম্পর্টেন্ট, এবং পাওয়ার কি? মানি পাওয়ার। মানি পাওয়ার মোস্ট পাওয়ারফুল, মানে এত পাওয়ারফুল জিনিস যে আপনি ফিল করবেন। কাউকে যদি আপনি হ্যাপি রাখতে চান, আপনি শুধু বলবেন যে আমি হ্যাপি রাখতে চাইবো, হবে না। তাকে আপনি ট্রিট দেন, তাকে আপনি ঘোরান, তাকে আপনি কিছু গিফট করেন, দেখবেন সে হ্যাপি হবে, হবে না? তো এগুলো করার জন্য কি প্রয়োজন? টাকা। তো টাকায় ইনকাম করার জন্য, আর্নিং করার জন্য আমাদের কাছে গোল থাকা উচিত, এবং সেই গোল পর্যন্ত আপনাকে যাবার জন্য আজকে আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে আপনি সেই দিন সেখানে তো যেতে পারবেন না। আজকে যদি আপনি প্রতিনিয়ত যখন আপনি পড়াশোনা করছেন, আপনাকে ভাবতে হবে এই যে পড়াশোনা করছেন কেন করছেন, কি আপনি যেদিকে যেতে চান আপনার পড়াশোনা কি সাপোর্ট করছে ওই দিকে যাওয়ার জন্য? যদি না হয় তাহলে আপনি টার্ন নেন। যদি আপনার মনে হয় এই মাদ্রাসা ইররেলিভেন্ট আপনার জন্য, যে না এখানে পড়াশোনা করলে আপনি ওখানে পৌঁছাতে পারবেন, এই মাদ্রাসা ছেড়ে দেন। যেটা আমি আপনার জন্য বলছি, মাদ্রাসার জন্য বলছি না। খারাপ লাগছে ফাতেমা জি? যদি ওনার ড্রিম, ওনার গোল যদি এমন হয় যে এই মাদ্রাসা ওনাকে ওই গোল পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তাহলে আপনি এই মাদ্রাসাও ছেড়ে দেন। যদি আপনার মনে হয় যে আপনাকে সাপোর্ট করতে পারবো না আপনার ড্রিমকে কমপ্লিট করার জন্য, তাহলে আপনাকে এখান থেকে সরে যেতে হবে। আপনাকে রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে, আদারওয়াইজ কোনো মানে নেই। রং টাইমে রাইট ডিসিশন নিয়েও হয় না। আপনি 5 বছর পরে ভাববেন না আমার তো ডক্টর হওয়ার ছিল, কিন্তু বাইতুল হিকমা তো আমাকে ডক্টর তৈরি করতে পারবেন না। তাহলে আপনি কেন ডক্টর হতে চান? আর যদি আপনি ডক্টর হতে চান তাহলে আপনি বাইতুল হিকমায় কেন আছেন? আফিফা, ডক্টর আফিফা, ফিউচার ডক্টর আফিফা, নাম কি? হ্যাঁ, জিনিয়া, সরি টু সে জিনি। ওকে, সো ডক্টর জিনিয়া, ফিউচার ডক্টর। তো তো আপনার কি মনে হয় আপনি ডক্টরেট করার জন্য যা যা প্রয়োজন আপনি আপনার লাইফকে ডিজাইন করছেন? আপনি যখন কোনো প্রোগ্রামে আসেন নিজেকে আপনি ডিজাইন করেন, তাই না? মানে নিজেকে মেকআপ করেন, আপনি ভালো কাপড় পরেন, ড্রেস পরেন না? তো আপনার লাইফকে গোছানোর জন্য, লাইফের গোল কমপ্লিট করার জন্য আপনার কাছে কি কোনো লাইফের জন্য মেকআপ আছে? আপনি করছেন? করছেন, অনেক পেইনফুল মাদ্রাসার জন্য, আমাদের জন্য। আমরা কাউকে মিথ্যা স্বপ্ন দেখাতে চাই না, যেহেতু কোনো না কোনো পার্ট আমাদের আছে এখানে, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তাই না? আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে যার যে গোল আমরা চাই সে লিখুক, এবং আমরা যদি তাকে হেল্প করতে পারি, তাকে গাইড করে যে না আপনাকে কী শেখা উচিত। আপনারা জানেন কিছুদিন আগে এখানে কম্পিউটার নিয়ে আসা হয়েছে, তাই না? আপনারা অনেক হ্যাপি, আমি জানি, এবং এটা আসতে অনেক দেরি হয়েছে, এখনও আমাদের কাজ করার আছে এর উপরে। কিন্তু কম্পিউটার আসার মানেই নয় যে আপনি সব কিছু শিখে ফেলেছেন, ঠিক না? আমি আশা করতাম, আমার ভালো লাগতো যদি আপনার পরিবার কোনো না কোনোভাবে অনেক কিছু করেন, অনেক কিছু আপনাকে কিনে দিয়েছেন, যদি বাসায় একটা ল্যাপটপ রাখতো কম টাকার, 10,000 5,000, তো যেগুলো এখানে এখন শেখানো হবে সেগুলো যদি আগেই বাসা থেকে শিখে আসতেন। আপনাকে রিল চালানোর জন্য শেখানো হয়নি। সবাই জানে টিকটক কি, সবাই ফেসবুক চেনে। তো যদি বাসায় একটা কম্পিউটার থাকতো তাহলে কি হতো? সবাই শিখে যেত কম্পিউটারটা কীভাবে চালাতে হবে। তো এখন যেটা আপনারা শিখবেন সেটা হচ্ছে অনেক বেসিক, যেটা একজন ক্লাস 1 ক্লাস 2 স্টুডেন্টকে জানা উচিত ছিল। আপনার বয়স কত? আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 7। ক্লাস 7-এ ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা বলছিল না, অ্যাটলিস্ট পাইথন, জাভা স্ক্রিপ্ট, C++ এগুলো জানার কথা। তার মানে আমরা কত পিছিয়ে আছি? আমরা অনেক পিছিয়ে আছি। তো আমরা এত পিছিয়ে আছি, কিন্তু আমাদের প্যারেন্ট, তাদের এক্সপেকটেশন আমাদের থেকে অনেক বেশি, মানে আপনাদের থেকেও আমাদের প্রতি বেশি। মাদ্রাসায় মানে লাইফকে কিভাবে ডিজাইন করতে হবে, সে একটা মেথড উনি দেয় নাই আপনার জন্য। ওনার মনে হয় যে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছি, এনাফ, বাট এটা এনাফ নয়। আমাদেরকে শিক্ষা শুরু হয় কোথা থেকে? প্রথম টিচারকে মা।
মাদার, আমাদের প্রথম টিচার মা, কারেক্ট? তো কিছু কিছু জিনিস জিনিস যদি তিনি অবশ্য অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু অ্যাকাডেমিকলি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা পিছিয়ে আসি, এবং আমরা আশা করি আজকে একদিন আপনারাও মা হবেন, কারেক্ট? তো আপনারা যদি আগে থেকে জানেন, তাহলে যে জায়গা থেকে আপনি শুরু করছেন, আপনার যে কিডস, আপনার যে ছেলে বা মেয়ে হবেন, তিনি আরও আগে থেকে শিখে যাবেন এগুলো, কারেক্ট না? তাহলে তার জন্য এই যে 8-10 বছর বেঁচে গেল না? মানে আপনি যেটা কালকে এখানে শিখবেন, বেসিক তো আপনাকে শেখানো হবে যে এই কিবোর্ড কী বলে, কিবোর্ডকে প্রতিটা কী কেমন, মোবাইলের কি তো সবাই চিনে, এটা রাত্রে তো এটা না করলে ঘুম আসে না। তো কম্পিউটারের জন্য আপনাদেরকে ততটা এক্সপার্ট হতে হবে। আমরা গাইড করব কিভাবে স্টেপ বাই স্টেপ। প্রথম ধাপ যেটা হবে সেটা অবশ্যই আপনাকে টাইপিং শেখানো হবে, এবং এরপরে প্রথমে বেসিক ক্লিয়ার করা হবে, এবং স্টেপ বাই স্টেপ অবশ্যই যেটা আপনার আশেপাশে চলছে আমরা চেষ্টা করব ওই জিনিসগুলো আপনাদের শেখাতে যেটা ফিউচারে আপনার কাজে আসে। এমনও কিছু আছে যেগুলো অলরেডি অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টারে শেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা বাইরে আসার পরে এআই দিয়ে 2 মিনিটে করা যায়। মানে যে কাজটা আপনি 6 মাসে শিখলেন, এআই দিয়ে যদি আমি 2 মিনিটে করতে পারি, তাহলে আপনাকে কেন জবে রাখবো আমি? আমাদের এন্ড গোল কি? টাকা ইনকাম করা। দিন তো আসেই, মানে এটা তো আমার বলার প্রয়োজনই, কারণ এটা তো আপনারা এখানে আপনাদের টিচার আপনাদেরকে বেশি টিচ করেন রাদার দেন মি। আমি এত জানি না, কিন্তু দুনিয়ায় সাস্টেন করার জন্য আপনার কি কি চাই সেটা ইম্পর্টেন্ট। তো এর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য মাদ্রাসা এই সময় যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হবে। এর জন্য আমাদের জানা উচিত যে আমাদের স্টুডেন্ট কি করতে চায়। আমরা যদি না জানি তো এমনই হবে যে আপনি ডক্টর হতে চান আর আপনাকে অন্য কিছু আমরা শেখাচ্ছি। অ্যাটলিস্ট আপনার ফাউন্ডেশন বিল্ড হতে হবে, আপনার মাইন্ডসেট বিল্ড হতে হবে যেটা আপনি করতে চান। যেমন একটা 10 তলা ভবন দাঁড় করাতে হলে আপনার ফাউন্ডেশন মজবুত হওয়া দরকার। তো ফাউন্ডেশন যদি আপনার মজবুত নেই, তাহলে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার যাই হতে চান, তাহলে তো ওটার কোনো লাভ নেই। তো আপনার ফাউন্ডেশনে যেটা প্রয়োজন সেটা দেওয়া হচ্ছে না, আর দেওয়া হচ্ছে অন্য কোনো জিনিস, তাহলে আপনি যেটা হতে চান সেটা কখনো সম্ভব নয়। এর জন্য আপনার গোল জানা উচিত, আপনাদেরকে জানা উচিত যে আপনি কি হতে চান। আপনাকে লিখতে হবে, একটা নোটবুকে লিখতে হবে। আপনার বুঝতে পারছেন? আপনি ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, ঘুম আসলে ওদিকে খালি আছে, সরি। তো আপনাকে প্রতিটা স্টুডেন্ট নোটবুক তো আছে, খাতা। কীভাবে শুয়ে আছো ক্যামেরাম্যান? আচ্ছা, তো প্রতিটা স্টুডেন্ট আপনারা সবাই নোটবুকে লিখবেন আপনার চাওয়া কি, আপনি কি হতে চান। অনেক সময় যে চাওয়া আর প্রয়োজন, মানে ওয়ান্টস অ্যান্ড নিড, এর মধ্যে পার্থক্য আছে, জানেন আপনারা? মানে আমাদের মন অনেক কিছু হতে চায়, কিন্তু আমাদের মন চাইলে তো সেটা যে ক্যারিয়ারের জন্য ঠিক হবে সেটা তো আপনি জানেন না। অনেকের মনে আছে যে টিকটকার হব, অনেকের মনে আছে যে আমি ব্লগার হব, অনেকের মনে আছে আমি ইউটিউবার হব, অনেকের মনে আছে আমি ফিল্ম স্টার হব, অনেকের মনে আছে আমি হাফেজ হব, আলেম হব, অনেক কিছু না। কিন্তু সব কিছু মনে করলে তো হয় না। মানে আপনার ডাইরেকশন একদিকে, আপনি চান একটা কিন্তু আপনি করছেন আরেকটা, তাহলে তো হবে না। তাহলে সর্বপ্রথম আপনাকে ডিসাইড করতে হবে আপনি করতে কি চান, এবং ওটা ঠিক কি বেঠিক, মানে ওটা ক্যারিয়ারের জন্য ঠিক কি বেঠিক এটাও তো ডিসাইড করার ব্যাপার আছে। আপনার এজ যেটা, এই বয়সে তো আপনি ডিসাইড করতে পারবেন না যেটা আপনি ভাবছেন। অ্যাকচুয়ালি আপনার ইন্টারেস্টকে সবসময় যে ক্যারিয়ার বানাতে হবে তা ইম্পর্টেন্ট নয়, কারণ ইন্টারেস্ট এমন একটা জিনিসের প্রতি আছে সেটা কখনোই সম্ভব নয় ক্যারিয়ারে ইমপ্লিমেন্ট করা। তো এর জন্য আপনি যখন লিখবেন আপনার কি হওয়ার, আপনার সাথে যখন, আমার মনে হয় আপনার এখানে আসেন, আপনার পরিবার ততটা আপনাকে চিনে না হয়তো। আপনি কয় ঘন্টা বাসায় থাকেন, মানে শুয়ে আছেন সেই সময় নয়, কত সময় ফ্যামিলিকে দিচ্ছেন? 8টার সময় যান আপনারা, 8টার সময় যাওয়ার পরে আপনারা আপনার ফ্যামিলির সামনে তো বসে থাকেন না, এর ভিতরে এদিকে ওদিকে টাইম যায়, তারপরে হয়তো 15-20 মিনিট 1 ঘন্টা আপনার ফ্যামিলিকে টাইম দেন। তো যখন 1 ঘন্টা টাইম দেন, এখানে কত টাইম দেন আপনারা? তো আমার মনে ফাতেমা যে আপনাদেরকে বেশি চেনে, বা টিচার, এমনই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে আপনি যখন লিখবেন তখন আপনার বিহেভিয়ার, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা, আপনার ইন্টারেস্ট, আপনার পড়াশোনার গতি, এই সব কিছু দেখে
উনি যখন আমাদের টিম মেম্বার আমরা এটা অ্যানালাইজ করব, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ইনি কী হতে পারবেন। অ্যাটলিস্ট জাজমেন্ট, ফিউচার তো প্রেডিক্ট কেউ করতে পারেনি ফিউচারে কী হবে, তাই না? অ্যাটলিস্ট আপনার প্রেজেন্ট সিচুয়েশনকে দেখে আমরা ডিসাইড করতে পারি। অ্যাটলিস্ট ডিসাইড মানে গাইড করা যাবে। তো যখন পর্যন্ত আপনারা লিখবেন না যে আপনার ফিউচার গোল, তখন পর্যন্ত জানা যাবে না। আর যখন পর্যন্ত আপনি আইডেন্টিফাই না করতে পারবেন আপনার ফিউচার গোল, ততদিন পর্যন্ত আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আপনি যে পড়াশোনাটা করছেন অ্যাকচুয়ালি সেটার প্রয়োজন আছে কি আপনার জন্য, এটাও আপনি জানতে পারবেন না। এবং যেটা আপনি করতে চান, ওর জন্য যেটা প্রয়োজন, যদি এই মাদ্রাসা সেটা ফুলফিল না করতে পারে, তাও আমরা ডাইরেক্ট বলবো যে না, আপনি যেটা করতে চান সেটা আমরা করতে পারছি না, বিধায় আপনাকে মাদ্রাসা ছেড়ে দেওয়া উচিত। ফাতেমা জি, রাগ তো হচ্ছে না? না, মনে হয় না, মনে তো অনেক কিছু হয়, কিন্তু মনে যেটা হয় সেটা যে ক্যারিয়ার জন্য পারফেক্ট হবে সেটা নয়। কিন্তু আপনি যখন ডিসকাস করবেন, কেননা আপনি একটা লম্বা টাইম এখানে দিচ্ছেন, মানে যে টাইমটা আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, ইভেন আপনার রিলেটিভ তাদেরকেও দিচ্ছেন না। তো আপনার যে টাইম আপনি এখানে দিচ্ছেন সেই অনুযায়ী আপনাকে গাইড করা যেতে পারে। এবং যদি এখানে এমন কিছু সিস্টেম ইমপ্লিমেন্ট করা যাবে ভবিষ্যতে, যখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বেশি স্টুডেন্ট যদি এটা ডিসাইড করে না তাকে এটা হওয়ার, এবং সেই অনুযায়ী আমরা স্কিল ডেভেলপ করার জন্য ওরকম ল্যাব, ওরকম কিছু আমরা প্ল্যান করতে পারবো। যে না, এতগুলো স্টুডেন্ট যদি এমন করতে চায়, হ্যান্ডক্রাফটের কোনো কাজ, ফ্যাশন ডিজাইনিং, অনেক কিছু আছে। ফ্যাশন ডিজাইন ডাজেন্ট মিন যে ওয়েস্টার্ন ফ্যাশন, তো আপনারাও করেন, বোরকা পরেন, পর্দা করেন। তো পর্দা করার জন্য যে কাপড়গুলো ব্যবহার হয়, ওতে অনেক কিছু করা যায়, তাই না? তো আপনাদের তো অধিকার আছে যে এমন কাপড়ও যেটা সুন্দর দেখায় এবং আপনি পর্দায় থাকতে চান। তো যদি এখান থেকে মনে হয় অনেকগুলো স্টুডেন্ট যে তারা চায় ফ্যাশন ডিজাইনার হতে, তো ইসলামের যেই একটা বাউন্ডারি আছে, সে বাউন্ডারি পর্যন্ত আমরা কভার করে আমরা তার উপরে কাজ করতে পারি। তার উপরে আমরা সেই স্টুডেন্টদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা আলাদা একটা সেক্টর ডেভেলপ করতে পারি। তো আমাদেরকে জানতে হবে যে আপনার কী হতে চান। আমাদের মাথায় যদি এটা থাকে না, এসব হাউসওয়াইফ হতে চায়, হাউসওয়াইফ হওয়া খারাপ নয়। এই মেয়েটা ওর বাসা, ওর ঘর, ওর পরিবার সব ছেড়ে আমাদের এখানে হার্ডকোর ডিউটি করে মর্নিং থেকে রাত 10টা পর্যন্ত, এবং তার একটাই গোল যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। কেননা ওর ভাই নেই। এর জন্য ওনার যে মা বাবা আছে, আমার মা বাবা বৃদ্ধ এখন, ওনাকে হার্টের পেশেন্ট, তো ওনার জন্য আমি খরচ করতে পারি কারণ আমি ইনকাম করছি। কিন্তু ওনার মাদার ফাদারের জন্য কি করবে? 3টা বোন, 2জনে বিয়ে হয়ে গেছে, একটা বাকি। তো আমি তাকে বলছি যদি একে ইন্ডিপেন্ডেন্ট করা যায়, তো হাজব্যান্ড যিনি হবেন তাকেও সাপোর্ট করলো, সাথে সাথে পরিবারকেও সাপোর্ট করলো। যদি স্যালারি 50,000 হয়, 5 বছর পরে বিয়ে করার কমিটমেন্ট আমি দিয়েছি, মানে বিয়েও আমরাই করাবো। কিন্তু এই গোলটা তার ভিতরে দেওয়া, তার ভিতরে ইনজেক্ট করা এত সহজ ছিল না। তার ভিতরে এটা বোঝানো যে না, তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং সে আজকে বোঝে এই জিনিসটা যে না, সে করতে পারে। আজকে অন্তত সে যে খাবার টাকায় সেটা তার নিজের ইনকামের, এটা তার জন্য প্রউডফুল হওয়ার কথা। কেননা আমরা সবাই ডিপেন্ড আমার পরিবারের প্রতি, কেননা আমাদের যে ফাদার উনি ইনকাম করছেন, আমরা সবাই টাকা এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কিন্তু আমরা কি কন্ট্রিবিউট করতে পারছি কি? আমরা 2,000 টাকা, 5,000 টাকা কন্ট্রিবিউট করতে পারছি না। এবং পরে একটা বার্ডেন, সেটা হচ্ছে বিয়ে। আবার আমাদের সোসাইটি কি ডোমেস্টিক ভায়োলেন্স বেশি হয়, মানে মেল ডমিনেট সোসাইটি, যেখানে বিয়ের পরে মেয়েকে চেপে থাকতে হবে। এটা সত্য। যখন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হবে তখন হবে না, তখন হাজব্যান্ডও ভেবে কথা বলবে, কেননা সে জানে যে একে দিয়ে আমার লাভ হচ্ছে, আর লাভ কে না চায়? সবাই চায়। এতে খারাপ কিছু নয়। আপনার রেসপেক্ট, আপনার সম্মান তাদের প্রতি। শাশুড়ি তখন অন্য মানুষকে রাখবে থালাবাটি ধোয়ার জন্য, কেননা আপনি যদি 20,000 50,000 ইনকাম করছেন, তো 5,000 10,000 কি আপনি ঘরের কাজ করার জন্য দিতে পারবেন না কাউকে? তো সেম ফিলসফি উনি বুঝেছেন এটা, এবং ওর জন্য ও প্রতিনিয়ত কাজ করে যান। অফিসে সব থেকে প্রথমে ও আসে এবং লাস্ট পর্যন্ত। তো এটা কেন হয়? কারণ ওনার কাছে গোল আছে। এর জন্য আমি বলছি গোল থাকে ইম্পর্টেন্ট। উনি জানে আমাকে এটা করতে হবে, সামহাও যাই হয়ে যাক লাইফে, ওনার ফাদারের সমস্যা হোক, ওনার মাদারের সমস্যা হোক, কিন্তু উনি এটা ক্লিয়ার ওনার লাইফে। কেননা বিয়ের পরে ওনার ফাদার মাদার ওনাকে হেল্প করতে পারবেন না, ওনাকে নিজেকে হেল্প করতে হবে। অনেকে মনে করেন যে বিয়ে করলে শেষ, মানে
আমরা শুধু মেয়েকে নিয়ে এতটুকুই ভাবি যে বিয়ে পর্যন্ত আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব, কিন্তু এটা কি সত্য? বিয়ে পর্যন্ত কেন? হোল লাইফ সে খুশি থাকুক, তাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া পরিবারের কাজ। কিন্তু সামহাও আমাদের পরিবার, আমাদের সোসাইটির যে অবস্থা, সেখানে মেয়েদের প্রথমে কনফিডেন্স ভেঙে দেওয়া হয়, তাকে এভাবে ভেঙে দেওয়া হয়। বলেন একটা পাখির যদি প্রথমেই পাখা কেটে দেওয়া হয় তো উড়তেই পারবে না, তারপরে ওকে যদি খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয়, তারপরে তুমি ওড়ো, কি সম্ভব এটা? তো তার উইং, তার পাখা তাকে রাখতে এবং তাকে মোটিভেট করতে হবে, তাকে প্রতিনিয়ত বোঝাতে হবে তোমার গোল কি, তোমাকে আকাশে ওড়ার, এবং এই আকাশে ওড়ার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো তার সামনে নিয়ে এসে দেওয়া। এবং যখন বিয়ে হবে তখন সেই পরিবারও তাকে রেসপেক্ট করবে। তো এর জন্য প্রথম ধাপ আজ থেকে শুরু হয়, এটা একদিনে হবে না, কখনো সম্ভব নয়। আপনাকে আজ থেকে পরিশ্রম করতে হবে, আপনাকে আজ থেকে বুঝতে হবে যে আপনার করণীয় কী, আপনার গোল ডিসাইড করা। এর জন্য আপনাকে প্রতিনিয়ত এটা নিয়ে ভাবার, নয়তো টাইম ওয়েস্ট হবে। আপনি ফেসবুক দেখবেন, আপনি টিকটক স্ক্রল করবেন, কারণ আপনি জানেন আপনার টাইমের ভ্যালু কত। যখন আপনার জানা হবে যে এই কাজগুলো আপনাকে করার, আপনার গোল পর্যন্ত যাওয়ার জন্য, তখন আপনি প্রতিনিয়ত মেন্টালি ওখানে ইনভলভ থাকবেন যে আপনি ওই ধরনের ভিডিও দেখবেন। সোশ্যাল মিডিয়া খারাপ নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আছে, আপনি বসেন, সমস্যা নেই। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আছে যেগুলো আমরা ওর পাওয়ার বুঝি না, আমরা শুধু বুঝি যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এবং ফেসবুকে 99% যে কন্টেন্টগুলো আসে আমাদের বাংলাদেশে, এবং মার্ক জুকারবার্গ সে কখনোই এটা ভেবে ফেসবুক তৈরি করেনি বাংলাদেশের মানুষ ফেসবুককে যেভাবে ব্যবহার করছেন। তো ফেসবুকে অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়াতেও আছে যেগুলো রেলেভেন্ট আপনার কাজের জন্য, আপনাকে খুঁজে বের করতে হবে। আর যখন আপনি ওই ধরনের জিনিস খুঁজবেন তখন প্রতিনিয়ত আপনার সামনে ওরকমই আসে না? আপনারা যা দেখেন তেমনই আসে না? মানে গুগল বোঝে, ফেসবুক, মেটা, ওরা সবাই বোঝে যে আপনি কি চান। তো যখন আপনি ওই ধরনের কিছু আপনি খুঁজবেন তখন সব কিছু আপনার সামনে গুগল, ফেসবুক, ইউটিউব সব নিয়ে আসবেন। একটা আমাদের পরিবারের সবার ভিতরে একটা, আমাদের পরিবার মা বাপ বা পুরনো যারা আছেন তারা ভাবেন যে না, ফোন দেখা খারাপ নয়, ফোন রাইট কাজের জন্য দেখা ইম্পর্টেন্ট। এবং আজকে যে আপনি ফোন দেখছেন, কালকে কি আপনি নিজেকে ওখানে দেখতে চান যে কেউ আপনাকে দেখুক এভাবে? কি এটা হওয়া উচিত নয়? আপনি পর্দায় থাকবেন, পর্দায় করবেন, কিন্তু আপনি যে অন্যকে দেখছেন, এর জন্য আমাদের একটা নিউ ইনিশিয়েটিভ আছে। সেটা হচ্ছে পরবর্তী টাইমে আমরা এখান থেকে যারা বেশি প্যাশনেট হবে, যে বেশি ভালো কথা বলতে পারে, যে বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, যেটা সব ধরনের, যার ভিতর ডিবেট স্কিলস আছে, যে পলিটিক্স বোঝে, আমরা তাকে আমাদের স্টুডিওতে ইনভাইট করব এবং তাকে সুযোগ দেওয়া হবে। এবং সেগুলো আপনাদের পারমিশনে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেবো বাইতুল হিকমার, যাতে অন্য যে স্টুডেন্ট তারা মোটিভেট হতে পারে। না, মেয়ে শুধু খাবার রান্না করতে পারে না, মেয়ে অনেক কিছু করার জন্য ও রেডি, কিন্তু ওকে করার সুযোগ তো দেওয়া হোক। তো আপনারা এটা ভাববেন না কখনো যে ভিডিও খারাপ, ভিডিও কখনোই খারাপ নয়। একটা ভিডিও যে এখানে টিকটক তৈরি করতাম আমি, আর একটা ভিডিও যেটা হচ্ছে এখন, পার্থক্য আছে না ভিডিওর ভিতরে? তো ভিডিও খারাপ নয়, এবং ভিডিওতে আপনাকেও আসতে হবে, আপনার ট্যালেন্ট দুনিয়াকে দেখাতে হবে, আপনি যেটা করতে চান, যেটা আপনি করতে পারেন, এটা ভিতর থেকে বের করতে হবে, আপনার ভিতর থেকে বের করতে হবে। এবং এর জন্য বাইতুল হিকমা, এর জন্য লাস্ট টাইম আমি 5 মিনিট অনেক পানি খেয়েছিলাম হয়তো, তাই না? কার কার মনে আছে? সবার মনে আছে না? এখনও পানি পিপাসা লাগেনি, কিন্তু পানি বেরোচ্ছে বাইরে দিয়ে। তো এখন যখন আপনি দুনিয়াকে দেখাতে পারবেন তখন কি হবে? তখন আপনার যে প্যারেন্ট, যে আপনার পরিবার, তারা কিন্তু প্রাউড ফিল করবে আপনার প্রতি। আপনার প্রতিবেশী, তারা ভাববে না সঠিক জায়গায় আপনারা এসেছেন। তারা আজকে 100% স্যাটিসফাই কেন নেই জানেন? কেননা আপনার কাছে গোল নেই, এর জন্য তারা স্যাটিসফাই হতে পারছেন না যে আমি কোথায় পাঠালাম। অনেক সময় হয় সবাই তো আপনার সাপোর্ট করবে না, কখনোই ভাববেন না যে 100% সবাই আপনাকে সাপোর্ট করবে। এবং সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও দেন, ওর নিচে কমেন্ট সেকশন থাকে, সবাই কি পজিটিভ কমেন্ট করে? তো এটা কখনোই এক্সপেক্ট করা যাবে না কারোর থেকে যে আপনাকে সবসময় পজিটিভভাবে দেখবে। নেগেটিভ বলবে মানুষ, বলতে দেন, একদিন তারা অ্যাপ্রিসিয়েট করবে। সেই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এখন সেই সময়টা আসবে কবে?
এর জন্য আপনাকে কাটার রাস্তা বলে না, তার উপর দিয়ে চলতে হবে। প্রতিনিয়ত প্রতিটা মিনিটে আপনাকে ভ্যালু করতে হবে। টাইম কখনো রিটার্ন আসে না। আজকে যে আপনি ফেসবুক টিকটক দেখে, আমি জানি সবাই এখানে টিকটক দেখে। কেন দেখে জানেন? কেন? তার কাছে গোল নেই, সে জানে না তাকে কি দেখার দরকার। যেটা অ্যালগরিজম দেখাচ্ছে ফেসবুক, ইউটিউব, সেটাই আপনি দেখছেন। কিন্তু এখন ডিসাইড করতে হবে আপনি কি দেখতে চান। এখন তারা ডিসাইড করছে যে তারা কি দেখাবে। এর জন্য আপনার ফোনে প্রথমেই কিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে, ওটা করে কিছু কিওয়ার্ডস সার্চ করতে হবে। এরপরে ওখানে নতুন ইমেল আইডি দিয়ে যখন ওগুলো করা হবে, তখন আপনি কি করতে চান ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবে। এটা অ্যালগরিদম বলে। এবং আপনাকে ব্রেকডাউন করতে হবে গুগল অ্যালগরিদম। এখন তো মেটা এআই চলে এসেছে, এআই অপটিমাইজ। ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে বললেন হবেন, আমরা অবশ্যই তাকে হেল্প করব। হেল্প সবাইকে করা হবে। যিনি বলবেন সে কি করতে চান, তার লাইফের গোল তাকে নির্ধারণ করতে হবে। এবং আমরা ডিসাইড করব এখান থেকে আমরা সবাইকে চান্স দেব। সে যেই সেক্টরে বেস্ট করতে পারেন তাকে অন ক্যামেরা কথা বলার প্র্যাকটিস তাকে করানো হবে। আপনারা দেখছেন যে পর্দায় থেকে অনেক মেয়ে অনেক কিছু ভালো কিছু কথা বলছে, কাজ করছে, কি আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কনজিউমার মাইন্ডসেট কতদিন থাকবে, মানে আপনি কতদিন কনজিউম করবেন, কবে আপনি প্রডিউসার হতে পারবেন, কবে আপনি প্রডিউস করবেন। কন্টেন্ট ডাজেন্ট মিন টিকটক। কন্টেন্ট শুধু টিকটক নয়, দুনিয়ায় অনেক কিছু আছে যেগুলো আপনি করতে চান। আমি আশা করি যে এখানে যতগুলো মেয়ে আছেন, স্টুডেন্ট আছেন, সবাই ডিসাইড করবেন আস্তে আস্তে তার গোল নির্ধারণ। একটু হাত উপরে করেন তো সবাই। গোল নির্ধারণ করা ইম্পর্টেন্ট কি নেই? হ্যাঁ। এবং ভালো হাউসওয়াইফ হওয়াও ইম্পর্টেন্ট আছে। এবং দিনের জন্য যা কিছু শেখানোর তো সবাই শেখাবেন। এবং পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব যে আরও ভালোভাবে আপনাদের ডাইরেকশন, আপনার কোন দিকে যেতে চান, সেই দিকটা কি রেলেভেন্ট কি ইরেলেভেন্ট, সেটা ডিসাইড করা হবে। এবং ওই হিসাবে আপনাদেরকে স্কিল, নট অনলি টিচিং মানে ট্রেডিশনাল মেথড যে স্কুল কলেজে শেখানো হয়, নলেজ ইম্পর্টেন্ট। ভাই কেন বললেন ব্যাক বেঞ্চার অলওয়েজ স্মার্ট। ব্যাক বেঞ্চার সব থেকে বেশি ও জানে যে কিভাবে হার্ড যে কাজটা ওটাকে শর্টকাট ইজিলি করতে হয়। কিন্তু এর মানে নয় যে আপনাকে পড়াশোনা করতে হবে না। পড়াশোনা করতে হবে ফর ফিউচার, ফর আর্নিং মানি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এর মতো এ অবশ্যই হবে, কেননা এর গোল নির্ধারণ করা হয়ে গেছে। যতই কিছু হোক ও কখনোই যাবে না। তো এটা একটা দৃঢ় সিদ্ধান্ত হতে হবে মনের ভিতরে যে না, আমি মেয়ে, তাতে কি হয়েছে। এবং পরবর্তী প্রজন্ম আপনার ছেলে মেয়ে যখন হবে, তখন আপনি এই সেম জিনিসগুলো টিচ করতে পারবেন তাদেরকে। কিন্তু আপনি যদি না জানেন কি এটা সম্ভব কখনো? আজকে আপনি কম্পিউটারে কি মানে কির সাথে পরিচয় হচ্ছেন, এটা আপনার 10 বছর আগে হওয়া প্রয়োজন ছিল। মানে অলরেডি আমরা 10-15 বছর পিছায় আছি। মানে এখন কত কিছু করে, এআই কত কিছু চলে এসেছে। আজকে আপনি কম্পিউটারে বেসিক শিখছেন, এর মানে আমরা অলরেডি পিছায় আছি। তো এখন বেশি বেশি কাজ করার দরকার, কারণ অলরেডি আমরা অনেক সময় খারাপ করে ফেলেছি। তো আপনারা এর জন্য হ্যাপি যে এনারা যে পরিশ্রম করছেন, ব্যাক অ্যান্ড বিহাইন্ড দ্য পারসন। ওনার নাম কি ভাই? ফয়সাল ভাই। অ্যাকচুয়ালি উনি এক্সপ্লেন করলেন যে বাইতুল হিকমা যত সুন্দর নাম, উনি অনেক কিছু ভেবে এনারা এটা করছেন। এবং ওনার যে পরিশ্রম, আমাদের ফাতেমাজি এবং আশিকুর ভাই, ওনাকে তো আমি লিটারেলি ডেলিভারি ম্যান বলি, সরি টু সে, কারণ সকাল দুপুর উনি ঢাকায় আসেন আর যান। সেম কন্ট্রিবিউশন যতটা ওনার ততটা এনার আছে। তো আপনারা নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারলে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে আপনি শেখাতে পারবেন। আপনি স্কুল থেকে সব কিছু এক্সপেক্ট করতে পারেন না, কিছু কিছু জিনিস আমাদেরকে ঘর থেকে দিতে হবে। আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে আজকের সময় ইংলিশ কতটা ইম্পর্টেন্ট, তাই না? আমাদের নেচার, আই এম নট টিচার, বাট আমি টিচিং করি, কেননা এরা সবাই ইংলিশ শেখে আমার কাছে এবং বাইরে থেকে স্টুডেন্ট আসে বিজনেস কমিউনিকেশনের জন্য। আমাদের কাজ হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, আমরা সব কিছু কাজ করি। কিন্তু অ্যাজ এ টিচার আমি কখনো নিজেকে রিপ্রেজেন্ট করি না বা করতেও চাই না। এবং আমাদের ফাতেমাজি পরবর্তী সময় আমাদের ইংলিশ মিলিনিয়ার যে একটা সেক্টর আছে, যেখানে উনি আসতে চান এবং নিজেকে ওখানে অ্যাজ এ টিচার এবং অ্যাজ এ ট্রেনার কারেক্ট রিপ্রেজেন্ট করতে চান। তো আপনাদের ভিতর থেকেও যে ট্রেনার হতে চান একজন বললেন এখানে, তো একটা অনেক বড় সুযোগ যে আমরা চান্স দেব আপনাকে। আমাদের কাছে সিস্টেম আছে,
আমরা চান্স দিতে পারি, আপনাকে অন্য কোথাও গিয়ে শেখার প্রয়োজন পড়বে না, এবং এটা অনেক হার্ড, কেননা সম্পূর্ণ টাইম আপনি এখানে দিচ্ছেন। তো যদি এটা মনে হয় না আপনি বলতে পারেন ভালো, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, আপনার নলেজ আছে। দেখেন শেখ হাসিনা দেশটাকে যা করছে কিন্তু নলেজ দিয়ে, কথা দিয়ে। উনি কি গ্রাউন্ড লেভেল এসে মারামারি করছে? মরছে কারা? অন্য মানুষ। তো পাওয়ার অফ ওয়ার্ডস, এটা তো আপনারা বুঝছেন না, যে কথা অনেক পাওয়ার আছে। তো আপনাকে বলা শিখতে হবে। আপনারা বলতে চাচ্ছেন না, আপনাকে বলা শিখতে হবে। আপনি যে সেক্টরে যান, আপনি যে কোনো অফিসে যাবেন, যদি আপনি না বলতে পারেন, ওখান থেকে আপনার উপরে ডমিনেট করা হবে আপনার সিনিয়র, আপনার কলিগ। আমরা কর্পোরেটে জব করেছি, আমরা জানি অফিস পলিটিক্স দেশের পলিটিক্সের থেকে কম নয়। এর জন্য আপনাকে রেডি হতে হবে কথা বলার জন্য, আপনাকে প্রতিটা সেক্টরে কথা বলতে হবে। আচ্ছা, কারেন্ট গেছে, এখানে অনেক গরম হচ্ছে, তাহলে আমি আশা করি আপনারা সবাই গোল লিখবেন। আচ্ছা, ইংলিশে যেটা বলছিলাম, আমি 2-4 মিনিটে শেষ করব। ইংলিশে যেটা বলছিলাম, আমরা আশা করি আমাদের টিচার, অলরেডি টিচারকে ট্রেন করা হচ্ছে, ফাতেমাজি তাকে শেখাচ্ছেন তাদেরকে, এবং উনি একা তো সম্ভব নয়, উনি একা তো করতে পারবেন না, এটা কারেক্ট। এর জন্য আপনাদের সবার সাপোর্ট, আমাদের টিচার আছেন, অনেক অনেক ধন্যবাদ তাদের এই ডেডিকেশনের জন্য, এবং তারা চেষ্টা করছে, আপনারা তাদেরকে কোঅপারেট করেন। অনেক সময় ক্লাসে যে সাবজেক্ট হয়, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাচ্ছেন উনি, আপনাকে টিচ করছে, ওর বাইরে ওনাকে কথা বলতে হয়। আপনি এটা ভাববেন না যে ইররেলিভেন্ট কথাটা নয়। কখনো কখনো বুকের যেটা আমরা শুধু পরীক্ষার জন্য রাখি, পরীক্ষার জন্য পড়ি, কিন্তু যখন আপনি কোনো কাহিনী, কোনো স্টোরির মাধ্যমে শোনেন, সেটা আপনি লম্বা টাইম পর্যন্ত মনে রাখতে পারবেন। অনেক সময় আপনার বুকে দেওয়া হয় না ওই সব জিনিসগুলো, যেগুলো বাইরে থেকে শিখতে হয়। তো যদি টিচার এখন শিখছেন, কারণ আপনার বুক তো অনেক আগে লেখা হয়েছে, হয় নাই? দুনিয়া তো চেঞ্জ হয়ে গেছে, তো নতুন কিছু আপগ্রেডেশন সেটা তো আপনাকে টিচারই দিতে পারবে। তো তাকে ছোটো করা যাবে না কখনোই, তাকে ডিসরেসপেক্ট করা যাবে না যে তিনি পড়াশোনা ছেড়ে কেন এগুলো টিচ করছেন। ব্যাপার এমন নয়। ওর ভিতরে আপনাকে পেশেন্ট রাখতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে, যে না, এই কথার পিছনে কোনো কারণ আছে। কারণ আপনাকে বুকে যেটা দেওয়া আছে সেটা হয়তো 10 বছর আগে বুক ছাপানো হয়েছে, এখন নয়। কিন্তু এই 10 বছরে কত কিছু আপগ্রেড হয়ে গেছে। এখনও 10 বছরের বুক আপনাকে পড়াবো, আপনি কি চাকরি নিতে পারবেন বাইরে? আমি 1 টাকাও স্যালারি দেবো না আমার অফিসে আপনারা আসলে। কেন দেব? কারণ আপনি যোগ্য নয়। তো আপনাকে যোগ্য হতে হলে আপনাকে টিচার যা বলছে, এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি টিচারকে বেস্ট ট্রেনিং প্রাপ্য করার। একদিনে হয় না, এটা শুরু। আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, এবং টিচার ইংলিশে কথা বলবেন, আপনাদেরকেও ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। শুধু ওই সাবজেক্টে লেখা আছে যেটা, ওটা নয়। আপনি আজকে যে কথা বলছি আমরা, বা আপনি প্রতিনিয়ত আপনার ক্লাসমেটের সাথে কথা বলেন, আপনি ওটা ইংলিশে বলার চেষ্টা করেন। ইংলিশে না বললে আপনি শিখবেন না। আপনাকে গ্রামার দিয়ে আপনি শিখবেন, কিন্তু আপনাকে বলার প্র্যাকটিস করতে হবে। আর বলার জন্য আপনারা এক জায়গায় আছেন এত মানুষ, আমার মনে হয় আপনারা যদি ট্রাই করেন, সব থেকে বেস্ট। আর টিচার তো আছে, এবং সাথে সাথে তারাও শিখছেন, শেখা কোনো খারাপ কিছু নয়। তো আমি আশা করব আপনারা কোঅপারেট করবেন, তাদেরকে হেল্প করবেন, যে তারা এটা আপনাদেরকে আরও ভালোভাবে শেখাতে পারবেন, রাদার দেন তাদেরকে ছোট করা নয়। দেখেন, সবাইকে শিখতে হবে, টিচারকেও শিখতে হবে, আপনাকেও শিখতে হবে, কিন্তু আপনারা যদি তাদেরকে ছোট করেন, তাহলে তারা তো কনফিডেন্স হারিয়ে ফেলবে। আমি জানি আপনারা ওরকম নয়, কিন্তু আমি তো অনেক স্টুডেন্টকে চিনি, হয়তো বা ওরকম স্টুডেন্ট আপনারা নয়, কিন্তু যেরকম আমাদের ওখানে আছে বা বাইরে আমি দেখেছি, অনেক জায়গায় গেছি, আমি আশা করি আপনারা তাদের থেকেও বেশি স্মার্ট। ওকে, তো আমার মনে হয় এগুলো আপনারা বুঝতে পারছেন। সবাই হাত তোলেন, সবাই লিখবেন, গোল ডিসাইড করবেন। কারো হাত দেখতে পারছি না, কি হাত ছোট, কি হাইট কম? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমার মনে হয় যে লাস্ট টাইমের থেকে একটু ভালো কিছু বলেছি। আপনাদের কি মনে হয়? ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শিকুর ভাই অ্যান্ড ফাতেমাজি এবং ফয়সাল ভাই। যদি উনি এটা ডিসাইড না করতেন, তো আমি এখানে হতাম না, বা উনি ডিসাইড না করতেন, বা আপনারাও এখানে হতেন না। তো আশা করব পরবর্তী টাইমে অনেক চেঞ্জেস আসবে, এবং ভালো কিছু করা হবে। আপনারা শুধু সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।